গণ অভ্যুত্থানে ডক্টর ইউনূসের কোনো ভূমিকাই ছিল না। গণ-অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূসের ছিল এটা ইন্টারন্যাশনাল অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে তরুণরা যারা তাকে তার নাম প্রস্তাব করেছে, এটা তারা যে হিসাব থেকে করেছে সেই হিসাবটা তারা আন্তর্জাতিক ভূরাজনৈতিক হিসাব নিকাশ তারা বোঝে নাই। অথবা তাদেরকেও বিভ্রান্ত করে। না, বিভ্রান্ত করে কিছু না, ভুল তো করতেই পারে, ভুল তো কোনো দোষের কিছু না। তারা মনে করেছে ডক্টর ইউনূসকে আনলে তারা ভূরাজনৈতিক যেই সমীকরণ সেদিক থেকে তারা এই গণ-অভ্যুত্থানটাকে তারা বাঁচাতে পারবে। তারা তাই গণ-অভ্যুত্থান করেছে, তারা নেতৃত্ব দিয়েছে এবং সেদিক থেকে আপনি বলতে পারেন তারা এটা একটা অনেস্ট মিস্টেক, এটা সৎ ভুল। এখন এটা হওয়া তো হতেই পারে, সে বড় কথা না। কারণ ডক্টর ইউনূস এসে প্রথম থেকে তিনি যেটা করেছেন, মুখে বলেছেন আমি ছাত্রদের প্রতি অনুগত, আর কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। কী করে করেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার মানে হলো তিনি তো জনগণের সঙ্গে কথা বলেন নাই, তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে ওদের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে 3 নম্বরে রেখেছেন এনসিপি। এটা তো তিনি পারেন না, কারণ এনসিপিতে তখন রাজনৈতিক দল হয় নাই। আপনি যদি রাজনৈতিক দলের কথা বলবেন তাহলে কমিউনিস্ট পার্টি, সিইবি ছিল, আরও বহু রাজনৈতিক দল ছিল, তিনি তো ওদের সঙ্গে কথা বলেন না।